দলিল দিতে না পারলে বলে দিবেন তোর দলিল তোর কাছে, আমি বিনা দলিলে আমার রসুলকে ভালোবাসি। ঠিক কিনা? আমি বিনা দলিলে আমার নবীকে ভালোবাসি, আমি বিনা দলিলে আমার নবীকে তাজিম করি। কারণ আমার আল্লাহ আমার রসুলকে ভালোবেসেছেন, তাজিম করেছেন, ফেরেশতাদেরকে দিয়ে করিয়েছেন, সমগ্র সৃষ্টির জন্য আমার নবীর তাজিমকে ফরজ করেছেন। ঠিক কিনা? নামাজ পড়ো, নামাজ ফরজ বুঝো, আর নবীর তাজিম যে ফরজ সেটা বুঝো না। ঠিক কিনা? রোজা রাখো, রোজা ফরজ, ভালো বয়ান করো, নবীর তাজিম যে তার আগে ফরজ সেই বয়ান তো আর করো না। কবরস্থানের সামনে দিয়া আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর বলে 70 বার কবরবাসী মুর্দাকে সালাম দাও, আর আমার নবী জিন্দা নবীকে ইয়া নবী সালাম আলাইকা বললে তোমাদের গায়ে আগুন জ্বলে। ঠিক কিনা? ইয়া আহলাল কুবুর তোমাদের ডিকশনারিতে জায়েজ, আর ইয়া নবী বলা তোমাদের ডিকশনারিতে না জায়েজ। বুঝতে হবে না বাবা? এটা শয়তানের দলিল। ঠিক কিনা? এটা কার দলিল? এটা কার দলিল? তুমি মুর্দাকে সালাম দিতে পারো, হুজুর তুমি মুর্দাকে গিয়ে 70 বার সালাম দাও, আর আমার জিন্দা নবী হায়াতুন নবী কালি কামলিওয়ালা নবী, যে নবী না আসলে আজকে তুমি হুজুরের কোনো মূল্য থাকতো না, তুমি হুজুরই থাকতা না। ঠিক কিনা? ঠিক কিনা বাবারা? আমার সেই নবীকে ইয়া নবী সালাম আলাইকা বলতে পারো না, তাহলে বুঝতে হবে তোমার অন্তরে শয়তান বাসা বেঁধেছে, তুমি শয়তানের অনুসারী, আর আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর অনুসারী। ঠিক কিনা? আল্লাহ যখন আমাকে আমার রসুলের উম্মত বানিয়েছেন, আল্লাহ যখন আমাকে আমার রসুলের অনুসারী বানিয়েছেন, আমার দেহে প্রাণ যতদিন থাকবে আমার রসুলের কিয়াম, আমার রসুলের সালাম, আমার রসুলের তাজিম ততদিন থাকবে। ঠিক কিনা? ঠিক কিনা? আমার ইমামে আহলে সুন্নাত আল্লামা শেরে বাংলা বলেন, আবাজি এটা দেহম মধ্যে যতদিন প্রাণ আছে এতদিন ন খবরত যাইয়েরও আন নবীর তাজিম। ঠিক কিনা? ওদা আর কবর গো কেন গভীর করিবে হুজুর কিনলে খদ্দা আর রসুলে পা করে দাঁড়াই সালাম দিবেন লাই। ঠিক কিনা? ঠিক কিনা? তাহলে মুমিন শুধু দুনিয়াতে নয়, কাল কিয়ামতের ময়দানেও আমার রসুলের সাথে থাকবে। ঠিক কিনা? ঠিক কিনা? আমরা দুনিয়াতে যারা রসুলকে ভালোবাসি, আমাদের ঈমান হচ্ছে কাল কিয়ামতের ময়দানে আমার রসুল আমাদের সামনে থাকবে, আমরা রসুলের সামনে থাকব। ঠিক কিনা বাবারা? কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ আছে? ইন্না আ'তাইনাকাল কাউসার, এই মহান কাউসার আমার রসুলকে আল্লাহ কাদের জন্য দিয়েছেন? আল্লাহ বলেন, ও রসুল, দুনিয়াতে আপনি রসুলের যারা পাগল ছিল, আপনি রসুল ছাড়া যারা কিছু বুঝতো না, আপনি রসুলের মিলাদুন নবীর মাস আসলে পাগল হয়ে যেত, কেমনে আমার রসুলের মিলাদুন নবী করব, কেমনে আমার রসুলের মিলাদুন নবী সাজাবো। ঠিক কিনা? আছে না নাই? আছে না নাই? আমার আল্লাহ বলেন, ও রসুল, আপনি সাক্ষী থাকুন, এই কাউসার আপনাকে আমি দিয়েছি আপনার সে সমস্ত পাগলদের জন্য। ঠিক কিনা? ঠিক কিনা? আমরা ইয়ানফসি করব না, আমরা ইয়ানফসির দলে নাই। আমার রসুল আমাদেরকে কাউসারের পানি পান করাবেন, আর আমরা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ করব। ঠিক কিনা? ঠিক কিনা? সবাই বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে? আল্লাহর রসুলের শান ও আজমত, আল্লাহর রসুলের তাজিমের ব্যাপারে কোনো আপোষ করা যাবে? কোনো আপোষ করা যাবে? কোনো আপোষ করা যাবে? আমার আল্লাহ বলেন, তোমরা যদি আমি আল্লাহকে ভালোবাসো, আমি আল্লাহ তো নিরাকার, নিরাকারকে কেমনে ভালোবাসবে? আগে আমার রসুলের তোমরা তাবেদারি করো। ঠিক কিনা? যখন আমার রসুলের গোলামি করতে করতে আমার রসুলের সন্তুষ্টি অর্জন করবে, আমি আল্লাহ অটোমেটিক তোমাদেরকে ভালোবেসে ফেলবো। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আমি আল্লাহর ভালোবাসার দাবি তোমার মুখ থেকে করতে হবে না। আমি আল্লাহর বড় বান্দা, আমি এত ওয়াক্ত নামাজ পড়ি, আমি এতটা রোজা রাখি, আমি সারা রাত্র নফল নামাজ পড়ি, এগুলো তোমাকে আর বলতে হবে না, স্বয়ং আমি আল্লাহই তোমার হয়ে যাব। আমার রসুলকে ভালোবাসবে, তুমি আল্লাহওয়ালা হবে। ঠিক কিনা? আল্লাহ পাক আমাদেরকে আমার পেয়ারা রসুলের ভালোবাসা ঈমান মজবুত করে দিন। সবাই বলুন আমিন। আর একটু জোরে বলেন আমিন। শুধু আমার রসুল কেন,
আমার রসুল তো জিন্দা, যারা আমার রসুলের গোলামি করে আমার রসুলের গোলামেরাও জিন্দা, ঠিক কিনা? আরেকটু জোরে ঠিক কিনা? আল্লাহর ওলিরা বাবা কবরে জিন্দা না মরা? আরেকটু জোরে বলতে হবে, জিন্দা না মরা? কিন্তু ইউটিউবে ফেসবুকে ভিডিও দেখবেন যে কবর কবর কবর, মরা মুর্দা লাশ, ঠিক কিনা? আল্লাহর ওলিগণ জিন্দা, এটা কার ঘোষণা? কার ঘোষণা? এক জায়গায় দুই জায়গায় নয়, কোরআনের সর্ববৃহৎ যে দুইটি সূরা আছে, সূরা বাকারা এবং সূরা আলে ইমরান, দুইটা আয়াত, দুইটা সূরার মধ্যেই আল্লাহ স্পষ্টভাবে দুইটা ভিন্ন ভিন্ন আয়াতে আল্লাহর আউলিয়ারা জিন্দা, আল্লাহর কদমে আল্লাহর পথে যারা নিজেদের জীবনকে কোরবান করে আমার আল্লাহ বলেন তারা জিন্দা জিন্দা জিন্দা, ঠিক কিনা? শুধু জিন্দা নয়, বলে যে দুনিয়াতেও আমি আল্লাহ তাদের রিজিকের ব্যবস্থা করেছিলাম, কবরের মধ্যেও তারা আমি আল্লাহর পক্ষ থেকে রিজিক প্রাপ্ত হচ্ছেন, ঠিক কিনা? সূরা আলে ইমরানে আল্লাহ বলেন ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় কুতিলু বা নিজের জীবনকে কোরবান করেছেন, ওয়ালা তাহসাবান্না, তোমরা হিসাব করিও না, তোমরা অনুমান করিও না, তোমরা মনে করিও না তারা মরে গেছেন, ঠিক কিনা? যারা আল্লাহর রাস্তায় নিজের জীবনকে কোরবান করেন তাদেরকে তোমরা মরা মানুষ মনে করিও, মরা মানুষ মনে করিও, মরা মানুষ মনে করিও। সিলেট হযরত শাহজালাল মরা না জিন্দা? কেন জিন্দা? কারণ তার সারাটা জীবন তিনি আল্লাহর রাস্তায় উৎসর্গ করেছেন, ঠিক কিনা? হযরত শাহজালাল যদি ইয়েমেন থেকে এত কষ্ট করে পায়ে হেঁটে নদী পথে এত কষ্ট করে আমাদের বাংলাদেশে না আসতেন তাহলে তার কোনো ক্ষতি আছিল? তার কোনো সমস্যা ছিল? তিনি এত কষ্ট করে এত পথ পাড়ি দিয়ে আল্লাহর হুকুমে আমাদের বাংলার জমিনে কেন এসেছেন? কেন তিনি সিলেটে আস্তানা করেছেন? কারণ তার মাধ্যমে আল্লাহ লক্ষ লক্ষ মানুষকে লা ইলাহা ইল্লাল্লাহ মুখী করেছেন, ঠিক কিনা? তার সারাটা জীবন তিনি মানুষকে লা ইলাহা ইল্লাল্লাহর দিকে ডেকেছেন, নাকি মিথ্যা কথা? রাজা গৌর গোবিন্দের সাথে জিহাদ করেছেন না? করেছেন না? করেছেন কি করেন নাই? সুরমা নদী পাড়ি দিয়েছেন না? আজানের ধ্বনি দিয়ে রাজা গৌর গোবিন্দের তাজমহলকে ভেঙে চুরে চুরমার করেছেন না? করেছেন কি করেন নাই? তাহলে লক্ষ লক্ষ মানুষকে আল্লাহর পথে ডেকে তিনি যখন ইন্তেকাল করেন আমার আল্লাহ বলেন তার সারাটা জীবন তো আমি আল্লাহর রাস্তায়, ঠিক কিনা? তাহলে তোমরা তাকে মৃত মানুষ মনে করিও, মৃত মানুষ মনে করিও, বালাহিয়া বালাহিয়া, তারা জীবিত, তারা জীবিত, তারা কি ইনদা রাব্বিহিম ইউরযাকুন, এবং তারা মহান আল্লাহর পক্ষ থেকে রিজিক প্রাপ্ত হচ্ছেন। মরা মানুষে খাইতে পারে? মরা মানুষ আহার করতে পারে? আমার আল্লাহ বলেন আমার ওলিদেরকে আমি বেহেশত খাবার দিয়ে আহার দিচ্ছি, সুবহানাল্লাহ, ঠিক কিনা? আমার রাসূল কি বলেছেন? আলা ইন্না আউলিয়া আল্লাহ লা ইয়ামুতু, সাবধান আমার বান্দারা, নিশ্চয় যারা আল্লাহর ওলি আছেন তাদের কোনো মরণ, তাদের কোনো মরণ। আজকে আপনারা জানেন যে হযরত শাহে আমানত তার মাজার নিয়ে অনেকে মন্তব্য করেছিল, ঠিক কিনা? অথবা শাহ আমানতের এটা মশাই খরান না, এটা মশারি কিনলে দিয়ন ফরত দেয়, এটা চাদর কিনলে দিয়ন ফরত দেয়, এটা আবার জারবাতি দিয়ে সাজন কিনলে ফরত দেয়, এটা মোমবাতি কিনলে জারণ ফরত দেয়। আমার আল্লাহ বলেন ওয়ামাই ইউআজ্জিম শাআইরাল্লাহ, যারা আমি আল্লাহর নিদর্শনকে তাজিম করে সম্মান করে, ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, আমি আল্লাহ তাদেরকে আমার মুত্তাকি বান্দা হিসেবে কবুল করে নেই। এক একজন আল্লাহর ওলি এক একটা শায়ের আল্লাহ, ঠিক কিনা? কোনো সন্দেহ আছে? এক একজন আল্লাহর ওলি এক একজন শায়ের আল্লাহ, কারণ তাদের সারাটা জীবন। আমার হুজুর গৌসুল আজম মাইজভান্ডারী না রিজিকের, আপনারা জানেন কলিকাতা আলিয়া মাদ্রাসার মুহাদ্দিস ছিলেন। কোনখানের? তৎকালীন কলিকাতা আলিয়া মাদ্রাসা, এটা কিন্তু জগৎ বিখ্যাত ইসলামী বিদ্যাপীঠ ছিল, ঠিক কিনা? এমন বিদ্যাপীঠের সর্বোচ্চ হাদিসের শিক্ষক মুহাদ্দিস হিসেবে যিনি নিযুক্ত ছিলেন, কত সম্মানী পেশা না? দুনিয়ার জন্য কত সম্মানী পেশা না? ওই পেশা তিনি ছেড়েছেন। এরপরে যশোরে এসে কাজীর পদে, বিচারক, যেমন তেমন পদ নয়। ওবাজি গৌসুল আজম মাইজভান্ডারীর দরবারিবে তুইয়ে মুইয়ে ইতিহাস ন,
ইন সর্বোচ্চ মকাম আল্লাহ দান করছে, সুবহানাল্লাহ, ঠিক কিনা? এই বিচারকের পদে সরকারি বিচারক ছিলেন, এই বিচারকের পদ ছেড়ে তিনি গৌসুল আজম মেজবান্ডারি ফটিকছড়ির জঙ্গল পাহাড় ঘেরা এলাকায় গিয়ে তিনি সেখানে লা ইলাহা ইল্লাল্লাহর পবিত্র প্রেমের বাণী প্রচার করেছেন, ঠিক কিনা? ঠিক কিনা? মগ, চাকমা, মারমাদের আস্তানা, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবান এলাকা, ঠিক কিনা? এই তিন এলাকার মাঝখানে ফটিকছড়িতে বসে তিনি সাধারণ মানুষকে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহর পবিত্র বাণীর দিকে, প্রেমের দিকে আহ্বান করেছেন। লক্ষ লক্ষ মানুষকে মুসলমান করেছেন, লক্ষ লক্ষ মানুষকে নামাজি বানিয়েছেন, ঠিক কিনা? তাহলে আমার গৌসুল আজম মেজবান্ডারি এত বড় বড় পেশা, এত বড় বড় পদ ছেড়ে আল্লাহর পথ বেছে নিয়েছেন। আর আমার আল্লাহ বলেন, যারা আমি আল্লাহর রাস্তায় নিজের জীবনকে উৎসর্গ করেছে তাদেরকে আমি আল্লাহ জিন্দা রেখেছি, ঠিক কিনা? ঠিক কিনা বাবারা? দুনিয়াতে কোনো পেরেশানি নাই। আজকে আমরা পীর ধরতে গেলে আমাদের মুরব্বীরা ফির ধরে, বাবা ফির ধরেছে, বাবা যখন সন্তানকে বলে বাবা তুইও ফির ধরি ফেলে ইও টাইম মতো, সন্তান হবে দিন তোমারা করছো, দিন তোমার আর খামি নারা করতেন না, ঠিক কিনা বাবারা? বলে কি বলে না? হয়তো কি ফিরটির আবার আল্লাহরে ডাকির, আল্লাহর নামাজ পড়ছুম, 5 ওয়াক্ত নামাজ পড়ছুম, মা বাবার কিসমত করছুম, আবার ফিরে কি রিব? বলে কি বলে না? বলে কি বলে না? হয়তো আল্লাহর ওলিও কলা আসরউদ্দিন চিনিব না। আফসোস আজকে আলেম নামের জালেমদের মুখ দিয়ে বের হচ্ছে, আল্লাহর ওলিরা তো চিনবে না। আল্লাহর ওলিরা কিভাবে চিনবে? বলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তার মেয়ে মা ফাতেমাকে চিনবে না। আর একটু জোরে বলবেন না বাবা? এই কথা শুনে কোন ইমানদার ঘুমিয়ে থাকতে পারে? আমার কুল কায়নাতের যাকে আল্লাহ মালিক বানিয়েছেন, যাকে দিয়ে আল্লাহ কুল কায়নাতের রহমত বিতরণ করেন, সে রাহমাতুল লিল আলামিন নাকি তার কন্যাকে চিনবেন না? মা ফাতেমা নাকি আমার রসুলকে চিনবে না? আমার রসুল নাকি মা ফাতেমাকে চিনবে না? এই কথা আমরা বিশ্বাস করতে পারবো? বিশ্বাস করলে ইমান থাকবে? ইমান থাকবে? ইমান থাকবে? শুধু আমার রসুল নয়, আল্লাহ কি বলেন দেখেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম। ফিরসাব খনখামল লাইবু, ফিরসাব কাল কিয়ামতের ময়দানত লাইবু, ঠিক না বেঠিক? ঠিক কি না? ইয়েন খার কথা, কার কথা? আল্লাহ কি বলেন, ইয়াউমা নাদউ, স্মরণ করুন সেই কিয়ামতের দিন যেদিন আমি আল্লাহ নাদউ নাদউ, আমি আহ্বান করব, ডাকবো, কুল্লা উনাসিন, প্রত্যেক ইনসানকে, প্রত্যেক মানুষকে, বেঈমামিহিম, তাদের আপন আপন ইমামের নামে, আপন আপন মুর্শিদের নামে। আর একটু সুবহানাল্লাহ বলবেন না? তাহলে মুর্শিদ লাগবে কি লাগবে না? পীর লাগবে কি লাগবে না? আল্লাহর ওলি লাগবে কি লাগবে না? আল্লাহ বারবার বলেন, ওয়াকুনু মা'আস সাদিকিন, ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা আমার সত্যবাদী, আমার আউলিয়াদের সাথী হয়ে যাও। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, ঠিক কিনা? ঠিক কিনা বাবারা? আল্লাহর ওলিগণ কবরে, হাসরে, পুলসেরাতে সব জায়গায় নিশ্চিন্ত, ঠিক কিনা? তাদের কোনো চিন্তা, তাদের কোনো পেরেশানি, তাদেরকে পেরেশানি মুক্ত করেছেন কে? তাদেরকে চিন্তা মুক্ত করেছেন কে? আলা ইন্না আউলিয়া আল্লাহে লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, ঠিক কিনা? সাবধান। আচ্ছা বাবা, সাবধান কাদেরকে করে? যারা আদবদার তাদেরকে না যারা বেয়াদব তাদেরকে? কাদেরকে? আপনার ঘরে 2-4-5টা ছেলে আছে, সেখানের মধ্যে আপনি সবচাইতে বেশি ডাক দিবেন, সবচাইতে বেশি সাবধান করবেন কোনটাকে? যেটা বেশি দুষ্ট, যেটা বেশি বেয়াদব সেটাকে, ঠিক কিনা? ঠিক কিনা? আল্লাহ তার বান্দাদের মধ্যে কিছু বেয়াদব বান্দা আছেন যাদেরকে আমার আল্লাহ সূরা ইউনূসে সাবধান করে দিয়ে বলেন, আলা সাবধান, ইন্না আউলিয়া আল্লাহে, নিশ্চয় আমার যারা ওলিরা আছেন, লা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয়, তাদের কোনো ভয় না দুনিয়াতে, না কবরে, না হাসরে, ঠিক কিনা? নাই নাই, তাদের কোনো ভয়, তাদের কোনো ভয়, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো পেরেশানিও নাই। আল্লাহ কেন? আল্লাহ বলেন, তাদেরকে আমি আল্লাহ ভালোবেসে সমস্ত ভয়, সমস্ত পেরেশানি মুক্ত করে দিয়েছি। তা আল্লাহ যদি তাদেরকে মুক্ত করেন, আল্লাহ যদি তাদেরকে এত ইজ্জত সম্মান দান করেন, আমি আর আপনি বেইজ্জত করতে পারবো?
বেইজ্জত করা যাবে? এত অপপ্রচারের পরেও আল্লাহর ওলিদের দরবারে মানুষ বেশি না কম? বেশি না কম? আমার গৌসুল আজম মাইজভান্ডারীর দরবারে দিন দিন মানুষ বাড়ে না কমে? বাড়ে না কমে?